হ্যালো বন্ধুরা, এই দেখো আমি এখন বেগুন তুলছি। দেখো এই কি পাত্র নিয়েছি, বেগুন গাছের সঙ্গে লড়াই করে বেগুন ছিঁড়তে হচ্ছে। প্রচুর বেগুন হয়েছে, বেগুন এবার পাড়ছি। প্রচুর পরিমাণে বেগুন হয়েছে। এবার দেখুন প্রচুর বেগুন হয়েছে। দেখো আজকে পেড়ে কালকে সকাল সকাল মান্ডিতে আমি নিয়ে যাব। এই হচ্ছে বেগুন গাছের চেহারা। দেখো বেগুন কিভাবে ফলছে, ঝুলছে। দেখো বেগুন, বেগুন গাছে ঝুলছে, দুলছে, ঝুলছে। প্রত্যেকটা গাছেই বেগুন আছে। এইগুলো পেড়ে পেড়ে বাজারে নিয়ে যেতে হয়। বাজারে না নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে। এই জন্য বেগুনগুলোকে ছিঁড়ছি আর জমা করছি, বাছাই করে সেগুলোকে মান্ডিতে নিয়ে যাব। দেখো বেগুন। হ্যালো বন্ধুরা, আমরা বেগুন পেড়ে বেগুন নিয়ে যাচ্ছি ঝোলায় করে। দেখো কত সুন্দরভাবে বেগুন পেলাম। পেঁপে গাছ দেখো কত ভিতরে আছে, কতগুলো পেঁপে। হ্যালো বন্ধুরা, অবশেষে সারাটা দিন কাজ করার পর এখন সেই নদীতে স্নান করতে যাচ্ছি। সেই নদীটা হচ্ছে মাঠের মাঝখানে। স্নান করতে খুব ভালো লাগে। সারাদিন কাজ করার পরে স্নান করার পরে মানে পুরো ক্লান্তি দূর হয়ে যায়। সারা রাত ঘুমও ভালো আসে। এখন যাচ্ছি, দেখো চারিদিকে ধান গাছ আর ধান গাছ। আর কদিন পরেই ধানগুলো পেকে যাবে, পাকা শুরু হয়ে যাচ্ছে। খুব ভালো হয়েছে এবারের ধান, দেখতেই পাচ্ছেন। দেখো সবুজ মাঠ দেখা যায়, রবি শস্য। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য শস্য। ধান থেকেই চাল হয়, চাল থেকে ভাত হয়। এই ভাতই আমার হচ্ছে প্রধান। আমার রুটি ভালো লাগে না, ভাতই আমার খুবই ভালো লাগে। দেখো ধান গাছ দেখতে কি রকম গাছ দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ধান, খুব সুন্দর হয়েছে। একটার নাম আছে কিন্তু আমি সব ধানের নাম জানি না। বাহ কি সুন্দর জল বেরোলো।
মানে যেখানে স্নান করলে ক্লান্তি দূর হয়। দেখো কি সুন্দর জল। এই জলে স্নান করলে সারা রাত ফ্যান চালাতে হয় না। দেখতেই পাচ্ছেন, এখানেই আমি একটু পরে স্নান করব। সাদা জল বেরোচ্ছে, বরফের থেকেও সাদা দেখা যাচ্ছে, এই জন্যে বরফের থেকে বেশি ঠান্ডা। এখন বেশি স্নান করতে নেই, একটুখানি নামলেই হয়ে যাবে। দেখো একটু করে আমি নামছি। দেখতেই পাচ্ছেন এত ঠান্ডা, আমি যেতে ভয় পাচ্ছি, তাও যেতে হবে। সারাদিনের গরম, হ্যাঁ, এই গরম তো ধরে রাখতে পারবো না। এই ঘামগুলোকে ধুয়ে নিতে হয়, যে একবার ধুয়ে নিলে সারা রাত ভালো থাকবে। এই জন্যেই নদীতে নামছি। এই সেই নদী, বরফের নদী। আহ! ওই! ওহ! স্নান হয়ে গেল, এবার আমি বাড়ি ফিরছি। সন্ধ্যা হয়ে গেছে। এই সময়ে আমি স্নান করি, অনেক সময় আবার রাত হয়ে যায়। স্নান করতে করতে অন্ধকার হয়ে যায়।